রেসপিরেটরি সিস্টেম। তাহলে আমাদের বডি সিস্টেমের যে সিস্টেমটা শ্বসন প্রক্রিয়া অংশগ্রহণ করে সেটাই হলো রেসপিরেটরি সিস্টেম। শ্বসন প্রক্রিয়ার দুইটা ধাপ আছে, একটা হলো কি এক্সপাইরেশন আর হলো ইনস্পাইরেশন। এক্সপাইরেশন মানে হলো কি ত্যাগ করা, ইনস্পাইরেশন মানে হচ্ছে গ্রহণ করা। ঠিক আছে, এই এক্সপাইরেশনের এটার ডিউরেশন হলো, এক্সপাইরেশনের ডিউরেশন হলো 3 সেকেন্ড আর ইনস্পাইরেশনের ডিউরেশন হলো 2 সেকেন্ড। 2 সেকেন্ডে আমরা শ্বাস নিই, 3 সেকেন্ডে আমরা শ্বাস ত্যাগ করি। 2 সেকেন্ড শ্বাস নিতে সময় লাগে আর 3 সেকেন্ড লাগে কি শ্বাস ত্যাগ করতে। অ্যাভারেজ কয় সেকেন্ড লাগে? অ্যাভারেজ 5 সেকেন্ড। ঠিক আছে, 5 সেকেন্ডের মধ্যে আমরা শ্বাস নেই এবং শ্বাস ত্যাগ করে থাকি। তো আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের পার্ট হলো দুইটা, একটা হলো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট আর এটা হচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। ঠিক আছে, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট শুরু হচ্ছে হলো নোজ থেকে, তারপর আসলো নেসাল ক্যাভিটি, তারপর আসলো ন্যাজোফেরিংস, এরপর আসলো ওরোফেরিংস। এরপরে যে এটা হলো ট্রাকিয়া, ট্রাকিয়ার পরে এটা হলো প্রিন্সিপাল ব্রঙ্কাস, এটা সেকেন্ডারি ব্রঙ্কাস, এটা টার্মিনাল ব্রঙ্কাস, এটা রেসপিরেটরি ব্রঙ্কাস। রেসপিরেটরি ব্রঙ্কাসের পরে আসলো অ্যালভিওলার ডাক্ট, তারপর আছে অ্যালভিওলাস আর অ্যালভিওলার স্যাক। ঠিক আছে, এটা কিন্তু লাংয়ের ভিতরে থাকে। ঠিক আছে, এটা বাইরে দেখানো হয়েছে, বুঝতে পারছেন? এখন এটা হলো আমাদের শ্বাসনালী। ঠিক আছে, অর্থাৎ নাক দিয়ে অক্সিজেন ঢোকার পরে নেসাল ক্যাভিটিতে যায়, এখান থেকে নেসোফেরাইন্স দিয়ে, ওরোফেরাইন্স দিয়ে, ট্রাকিয়া দিয়ে, এই প্রিন্সিপাল ব্রঙ্কাস দিয়ে, সেকেন্ডারি ব্রঙ্কাস দিয়ে, টার্মিনাল ব্রঙ্কাস দিয়ে, রেসপিরেটরি ব্রঙ্কাস দিয়ে, এই অ্যালভিওলার ডাক্টের মাধ্যমে এই অ্যালভিওলাসে অক্সিজেনটা বা আমরা যে অক্সিজেনটা নিই সেটা এখানে আসে। বুঝতে পারছেন? এটা হলো শ্বসনতন্ত্রের যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলোর নাম। ঠিক আছে, এখন এই যে প্রিন্সিপাল ব্রঙ্কাস এটা থাকে হলো দুইটা, দুই লাঙে দুইটা, একটা রাইট লাঙে থাকে, একটা লেফট লাঙে থাকে একটা। এটা যখন বিভক্ত হয়ে যায়, দুইটা শাখা হয়ে যায়, তখন এটার নাম হয়ে যায় সেকেন্ডারি ব্রঙ্কাস। ঠিক আছে, আর দুইটা আলাদা, এটা শাখা। এখানে আসার পরে কি হয়ে গেছে, এটা একটা শাখা হয়েছে না, তখন এটার নাম হলো কি সেকেন্ডারি ব্রঙ্কাস। এটা যখন আবার বিভক্ত হয়ে যাচ্ছে তখন নাম হয়ে যাচ্ছে কি টার্মিনাল ব্রঙ্কাস। এটা বিভক্ত হয়ে কি হয়ে গেল টার্মিনাল ব্রঙ্কাস। এটা বিভক্ত হয়ে যেটা হচ্ছে কি রেসপিরেটরি ব্রঙ্কাস। ঠিক আছে, আর রেসপিরেটরি ব্রঙ্কাসের পরে হলো অ্যালভিওলার ডাক্ট আর হচ্ছে কি অ্যালভিওলার স্যাক। কেমিক্যাল পার্ট দেখলাম হলো দুইটা, একটা হলো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট আর একটা হচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। এখন ফাংশনালি এটা আবার দুই ভাগে বিভক্ত, একটাকে বলি আমরা কন্ডাক্টিং পোর্শন আর হলো রেসপিরেটরি পোর্শন। কন্ডাক্টিং পোর্শন আর হলো কি রেসপিরেটরি পোর্শন। ঠিক আছে, কন্ডাক্টিং পোর্শন মানে হলো এখান থেকে যখন অক্সিজেনটা ঢোকে এই জায়গাগুলোতে ওই নালীটার কোনো পরিবর্তন হয় না, এটা যেরকম আছে সেরকমই থাকে। কিন্তু যখন রেসপিরেটরি পোর্শন থাকে তখন ওই নালীটা কি হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। তাহলে কন্ডাক্টিং পোর্শন হলো নোজ থেকে নিয়ে আমাদের এই টার্মিনাল পার্ট পর্যন্ত। ঠিক আছে, এই যে নালীটা আমরা দেখতেছি টার্মিনাল পার্ট পর্যন্ত, এটা হলো কন্ডাক্টিং পোর্শন। মানে এখানে এই শ্বাসনালীর সংকুচিত হয় না, এটা যার যেরকম আছে সেরকমভাবে থাকে। কিন্তু এই যে নিচের দিকে যখন আসে যে নালীগুলো আছে রেসপিরেটরি ব্রঙ্কাস, অ্যালভিওলার ডাক্ট, অ্যালভিওলার স্যাক, এগুলোতে অক্সিজেন আসলে এটা কি হয়ে যায়, মোটা হয়ে যায়, বড় হয়ে যায়। এটা বেলুনের মতো। আবার যখন আমরা শ্বাস ত্যাগ করে দেই তখন এটা কি হয়ে যায়, চুপসে যায়। তাহলে চুপসে যায় এবং মোটা হয় বা বড় হয়ে যায়, এটা কোন অংশে হয়, সেটা হলো রেসপিরেটরি পোর্শনে হয়। আর কন্ডাক্টিং পোর্শনে কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা দুইটা পার্ট দেখলাম, তাই না? একটা হলো অ্যানাটমিক্যাল পার্ট দেখলাম আর একটা কি দেখলাম, ফাংশনাল পার্ট। ফাংশনাল পার্টকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো কি কন্ডাক্টিং পোর্শন
রেসপিরেটরি পোর্শন। কন্ডাক্টিভ পোর্শনগুলোর কি কি নাম আছে এখানে? অর্গান আছে নোজ, নেসাল ক্যাভিটি, নাজোফ্যারিংস, অরোফ্যারিংস, ট্রাকিয়া, প্রিন্সিপাল ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস, টার্মিনাল ব্রঙ্কাস। আর রেসপিরেটরি পোর্শন আছে হলো রেসপিরেটরি ব্রঙ্কাস, অ্যালভিওলার ডাক্ট, অ্যালভিওলার স্যাক, ঠিক আছে, এইগুলো আছে।